যখন কোনো একটা বিষয় নিয়ে মন খারাপ হয় আর বসে বসে যখন ভাবি, তখন নানান রকম মন খারাপের বিষয়গুলো সামনে চলে আসে। সেগুলো মনের মধ্যে তোলপাড় করে মনটাকে আরও বিষিয়ে তোলে। হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে আমার একটা ডেলি লাইফস্টাইল শেয়ার করব, সাথে আমার ওয়েট লস জার্নিটা শুরু করেছি সেটা আবারও শেয়ার করব। তো চলো, প্রথমেই সকালবেলা উঠে আজ একটু অনেক দিন পরে শাড়ি পরলাম। আর যখন শাড়ি পরি আমি নিজেকে একটু নতুন রকমভাবে দেখি, আর নিজের এই সাজগোজের মধ্যে থেকেই নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি। এছাড়াও নানান কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করি, কারণ যত ব্যস্ত থাকবো তত হয়তো নানান রকম মন খারাপের কথাগুলো আমাদের মনেই আসবে না। যখন একা একা বসে থাকি, নানান রকম মন খারাপের নানান কথা মনে পড়ে আর মনের ভেতরটা আরও বিষিয়ে ওঠে। তো বিছানাপত্র সমস্ত কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর যে হারে গরম পড়েছে, এই গরমে প্রত্যেকটা মানুষের অবস্থা সত্যিই ভীষণই খারাপ। আর আমার রুমে তো থাকাই যায় না। সকাল 9টার পরে যদি রুমে আসি আর রুমের ভেতরে ঢুকতে পারি না। এসি থাকলেও আমি খুব একটা এসি চালাই না, কারণ যেহেতু বাইরে থাকতে হয়, কাজকর্ম করতে হয়, তো তার জন্য এসিতে আমি সেরকম একটা থাকি না আর চালাইও না। বেশ কিছুদিন বাবার বাড়িতে যাওয়া আসা চলছিল ধানের কাজের জন্য, তাই নিজেকে ঠিক রকমভাবে যত্নও করছিলাম না। তাই এসে একটুখানি নিজেকে যত্ন করে নিলাম। আর এই নিজের সাজগোজ করাটাকে আমার যত্ন মনে হয়। তো যাই হোক, এখন চলো তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ওয়েট লসটা। আমি শুরু করেছি, কয়েকদিন ধরে চলছে, তো তার মধ্যে একদিন ভাবলাম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। এটা মেথি আর জিরা, এটা ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা। সকালবেলা সেটা খালি পেটে খেয়ে নিলাম। মেথিটা কতটা আমাদের শরীরের জন্য ভালো, মেথি আর জিরা তোমরা তো জানো, স্কিন, হেয়ার অ্যান্ড শরীরকে ভীষণভাবে ঠান্ডা করে। সব কিছুটাই মেথিটা খুবই ভালো। ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য খুবই ভালো। তো আমি তো সকালবেলা মেথি ভেজানো জল খাই, কখনো জিরা ফুটিয়ে জল খাই, কখনো চিয়া সিডস খাই, কখনো গাজর বিটের জুস বানিয়ে খাই। আমার যখন যেটা মনে হয় সেই সকালবেলা খালি পেটে কোনো না কোনো একটা ড্রিঙ্ক আমি নিয়ে থাকি। তারপরে বডির জন্য এখানে আমি ব্রেডগুলো একটু সেঁকে নিচ্ছিলাম, তবে বাটার দিলাম না। আর এটা ছিল ব্রাউন ব্রেড, যেটা আমার খেতে ভালো লাগে। এমনি ব্রেডের থেকে ব্রাউন ব্রেডটা আমি বেশি পছন্দ করি। তো বাটার দিইনি, একটুখানি সেঁকে নিয়েছি। আর একটু ছাতুর শরবত বানাবো। তবে এটাতে শুধু ছোলার ছাতু ছিল না, ছোলা, বাদাম, বাদাম, কাজু, আমন্ড আর পেস্তা বাদাম সমস্ত কিছুকে একটুখানি কড়াই নাড়াচাড়া করে সেটাকে ডাস্ট বানিয়ে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম। আর কখনো কখনো বড়মশাইকে দুধ দিয়ে দেওয়া হয়, দুধের সাথে এটা গুলিয়ে দেওয়া হয়। আর কখনো কখনো জল দিয়ে গুলিয়ে তাতে লেবু আর লবণ দিয়ে খাওয়া হয়। আমিও খাই, তবে এটা আমি কম খাই একটু। আমি খেলে 1 চামচ বা হাফ চামচ, বড়মশাইকে দিলে 2 চামচ। তারপরে আমি এখানে খেয়ে নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের অ্যাপেল, সাথে ওটস দিয়ে আর দুধ দিয়ে এটা আমি খেয়ে নিয়েছিলাম। এটা আমার খেতে ভালো লাগে। নিজের জন্য ডিটক্স ওয়াটার বানিয়েছিলাম, গাজর, শসা আর লেবু, বিট সমস্ত কিছু দিয়ে ডিটক্স ওয়াটারটা বানিয়ে আমি 2 ঘন্টা রেখে তারপরে এটা খেয়েছিলাম। দুপুরে খেয়েছিলাম শাক কচু ভাজা, মাছ ভাজা, বড়া ভাজা, সাথে ছিল উচ্ছে আলু বেগুনের তরকারি।